একদা এক কৃষক তার পরিবার নিয়ে একটি ছোট গ্রামে বসবাস করত। তারা অনেক অভাবের মধ্যে জীবনযাপন করছিল। একদিন কৃষক কাজ থেকে বাড়িতে ফিরে তার স্ত্রীকে বলে, শুনছো, আজ তেমন কোনো কাজ পাইনি, দুটো যা কাজ করে টাকা পেয়েছিলাম তাতে বেশি দিন চলবে না। কৃষকের স্ত্রী বলে, তোমার তো একটি জমি আছে, তুমি গিয়ে সেখানে কিছু ফসল ফলানোর ব্যবস্থা করতে পারো। কৃষক বলে, গত বছর খরা হওয়ার জন্য জমির অবস্থা একেবারেই চাষ করার অনুপযোগী হয়ে আছে, আর বীজ কেনার টাকাও নেই। তারপরও গিয়ে দেখে আসবো। পরের দিন সকালে কৃষক সেই জমিতে যায় এবং জমি দেখে বলে, কিভাবে এই জমিতে আমি ফসল ফলাবো? জমি ফেটে তো চৌচির হয়ে আছে, খোদা রহম করো। একদিন সকালে পাওনাদাররা তার বাড়িতে আসে এবং তারা বলে, কি ব্যাপার আবুল, তুমি আমাদের টাকা কবে দেবে? সেই যে 7 মাস হয়ে গেল, আগামী 2 মাসের মধ্যে আমাদের টাকা দিতে না পারলে তোমার গরু আমরা নিয়ে যাব। এই বলে পাওনাদাররা চলে যায়। এতে আবুল খুব চিন্তিত হয়ে পড়ে। সে ঘরে বিছানায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। এটা দেখে তার স্ত্রী এসে বলে, এই নিয়ে মন খারাপ করো না, আমার জমানো টাকা থেকে কিছুটা ওদের দিও, আর বাকিটা বীজ কিনে মাঠে চাষ করে ফসল ফলাও। চেষ্টা আর পরিশ্রম করলে সব হবে, তা না হলে আমাদের উপায় নেই আর। আবুল সেই দিন রাতে প্রতিজ্ঞা করে তাকে ফসল ফলিয়ে তার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে হবে। ভোরবেলা সে মাঠে যায় এবং জমি খনন করে। ক্লান্ত হলে একটু জিরিয়ে আবার গরু দিয়ে লাঙ্গল দেয়। চাষ শেষ হলে সে তার বাড়ি ফিরে যায়। এভাবে অনেক পরিশ্রম করে চাষ করে একদিন সকালে আবুল তার জমি দেখার জন্য মাঠের দিকে যায়। তার জমিতে রাশি রাশি ফসল দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। আবুল বলে, গিয়ে কথাটা গিন্নিকে বলতে হবে। আবুল দ্রুত বাড়িতে যায় এবং তার স্ত্রীকে বলে, শুনছো, আমাদের জমিতে অনেক ফসল হয়েছে, খোদার কাছে অনেক শুকরিয়া। খোদার কাছে আমাদের এখন আর শুকরিয়া। অভাব থাকবে না। এখন ফসলগুলো বাজারে বিক্রি করো, তাতে ভালো টাকা পাওয়া যাবে, ঋণও শোধ করা যাবে। পরের দিন আবুল সকালে বাজারে ফসলগুলো নিয়ে বাজারে যায় এবং মহাজনের কাছে বিক্রি করে। ধীরে ধীরে তার পরিবার অনেক সচ্ছল হয়ে ওঠে এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। এজন্যই আবুলের মতো সব কাজে পরিশ্রম, প্রতিজ্ঞা এবং চেষ্টার ফলে আমরা নিজেদের উন্নতি করতে পারি।